হাই গাইস, আসসালামু আলাইকুম। আশা করি কেমন আছেন, সবাই ভালো আছেন। আপনাদের দোয়া আমিও মোটামুটি ভালো আছি। তো আমি এখন আমার বাচ্চার জন্য একটা রেসিপি বানাবো। এটা আমি দুপুরবেলা করে রেখেছিলাম। এটা হচ্ছে চিকেন দিয়ে, অবশ্য চিকেনটা ব্লেন্ডার করে দেখানো হয়নি, সেজন্য দুঃখিত। তো এখানে আছে চিকেন, পেঁয়াজ, হালকা একটু রসুন, একটু চাল, মানে পোলাওর চাল, বেশি না, অল্প পরিমাণ মনে করেন। আর তারপরে আছে 2টা বরবটি দিয়েছি, একটা মরিচ দিয়েছি। তারপরে আমি এখানে অ্যাড করব একটু লবণ, সামান্য পরিমাণ হলুদ দিয়ে আমি এটাকে ভালো করে মেখে নেব। তো মেখে নিচ্ছি ভালো করে। আমি চিকেনটাকে হাড্ডি ছাড়িয়ে ফ্রেশ মাংস যেটা, সেটা থেকে আমি মাংস নিয়ে নিয়েছি। এই যে, তো ব্লেন্ডার করার পরে মাংসর কোনো অংশই নেই, এটা সব মিক্স হয়ে গেছে। তো বাচ্চারা চিকেন খেতে না চাইলে এই পদ্ধতিটা করে খাওয়াতে পারেন। যেহেতু আমি এখানে ব্রয়লার মুরগি নিইনি, এটা হচ্ছে পাকিস্তানি, যেটা দেশি, মানে পাকিস্তানি যেটাই বলো আর কি, পাকিস্তানি যেটা একটু ভালোটা। তো সেটাকে আমি এভাবে নিয়েছি। এভাবে ওদের যে টমেটো সস দিয়ে দেওয়া হয়, তা মাশাল্লাহ তৃপ্তি করে খাবে। এই যে চিকেনের অংশটা দেখা যাচ্ছে। তো চলুন আমরা কথা না বাড়িয়ে আমরা শুরু করি। তো প্রথমে বলছি যে আমার কণ্ঠটা এরকম লাগতেছে কেন? কণ্ঠটা এরকম লাগতেছে যে আমার ঠান্ডা লেগেছে আর আমি এইমাত্র ঘুম থেকে উঠেছি। তো চলুন আমরা শুরু করি। এবার আমার ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে, এখন আমি তেল দিয়ে দেব। গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করি। তো আমার তেলটা মোটামুটি গরম হয়ে গেছে। তো আমি এখন এটার ভিতরে দিয়ে দেব। আমি যে রেসিপিটা করছি, এটা বড় বড় রেস্টুরেন্টে নাগেটস বলা হয়, চিকেন নাগেটস। তো সেটার ভিতরে হয়তো আরও অনেক উপকরণ দেয়া হয়, আমি হয়তো সেটা দিতে পারিনি। বাচ্চাদের জন্য কম জিনিস দেওয়াই ভালো। তো বিসমিল্লাহ করে দিয়ে দিই। চিকেন তো যেহেতু একটু ভালো করে ভাজা লাগবে, একটু সময় নিয়ে চুলোর আঁচটা কমিয়ে দিই, একটু সময় নিয়ে ভাজতে হবে। তো আমার পুরোটাই দেওয়া হয়েছে, মাত্র 8 পিস হয়েছে। আমি বেশি ছোটও করিনি এবং বেশি বড়ও করিনি। এটাকে আমি একটু যেতে যেতে দেবো, মানে ঠেসে ঠেসে দেবো। ঠেসে ঠেসে দিলে একটু পাতলা হবে আর দেখতেও একটু সুন্দর দেখা যাবে। আমার সম্পূর্ণটাই উল্টে পাল্টে দেওয়া হয়ে গেছে। তো গাইস, হয়ে গেল। দেখেন, আমার বাচ্চার জন্য বিকেলের নাস্তা, ঝটপট নাস্তা রেডি করে ফেললাম আমার ছোট্ট বাচ্চার জন্য। তো আপনারা চাইলে আপনাদের বাচ্চাকে এইভাবে খাওয়াতে পারেন, কোনো সমস্যা নেই। আমি একটা ভেঙে দেখাচ্ছি, গরম। তো দেখবেন ভিতরে কতটা সুন্দর হয়েছে। এই যে, একদম পুরোপুরি সব সিদ্ধ হয়ে গেছে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।